আমার প্রথমেই মাথায় আঘাত করছে, পিঠে করছে, এখানে করছে, যে হাতে করছে, আমি তো পড়ে গেছি। আমার বাবাকেও দুল্লাবাজারে আক্রমণ করছিল, দাও কুড়াল নিয়ে ওর উপরে আক্রমণ চালায়। আমার নাম ইরাদ হোসেন রুবেল, দেলদার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। আমার গ্রামে দীর্ঘদিন পর একটা ব্রিজ হচ্ছে, গ্রাম শেরাতুল, দেলদার উপজেলা শেরাতুল গ্রাম, দেলদার সদর ইউনিয়ন। তো ওখানে একটা ব্রিজ হচ্ছে, ঠিকাদার ছিল আমার সাথেই। ওখানে ঠিকাদারের কাছে ওই আওয়ামী লীগের ছেলেটা চাঁদাসা, নাম হচ্ছে দেলোয়ার হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সভাপতি। তো আমি তাকে বলি যে এখানে চাঁদা নেওয়া যাবে না, কাজটা ভালো করতে হবে। বলে না, সে টাকা পয়সা না দিলে বিভিন্নভাবে প্রেশার দেয় ঠিকাদার আমাকে জানাইলে আমি ওখানে যাই। যাওয়ার পরে বলি যে না, এখানে ভালোভাবে কাজ করতে দেন। কাজ করতে না দেওয়াতে আমার সাথে তার একটু ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কি হওয়ার পর আমাকে ঠিকাদার নিয়ে এসে পরে আমি চলে আসি, ওনারাও চলে যায়। চলে যাওয়ার পর আমি হাতে ব্যথা পাওয়ার পর আমি পাটরাইল আসি। হঠাৎ করে 20-25 জন ছেলে ওনারা ফোন দেয় পাশের গ্রামের জাঙ্গালিয়া থেকে, আওয়ামী লীগ যারা করতো এদের। ফোন দেওয়ার পরে ওরা আসার পরে ওর উপরে দাও কুড়াল নিয়ে ওর উপরে আক্রমণ চালায়। মাথায় কোপ দিছে, পিঠে কয়েকটা বাড়ি দিছে, বাড়ির ভিতরে ঘরে কিছু টাকা ছিল, ধান বিক্রি করা, আজকে ধান বিক্রি করছে। সেখানে সম্ভবত 50 থেকে 55 হাজার টাকা ছিল, সেই টাকাগুলো নিয়ে গেছে। আমার বাবাকেও দুল্লাবাজারে আক্রমণ করছিল। ওই যে আমার চাচা আছে, দোকানপাট ভেঙে ফেলে। আমি বাড়িতে না থাকার কারণে ও যখন দেখছে কেউ নাই, তখন পাশের গ্রাম থেকে 20-25 জন প্লাওয়ার নিয়ে আসছে। ওয়ার্ড আওয়ামী লীগের সম্ভবত সহসভাপতি কিংবা সিনিয়র সহসভাপতি সাবেক, হ্যাঁ, দেলোয়ার হোসেন। আমি যখন হসপিটালে আসি তখন যাই ওর উপর আক্রমণ করে। ঠিকাদারকে বিভিন্নভাবে কাজে সমস্যা করে, কাজে বাধা দেয়। ওখানে মাটি কাটতে দেয় না, ওখানে বাঁশ দিয়ে বেড়া দেয়, ওনাকে বিভিন্নভাবে টর্চারিং করে। অতিরিক্তভাবে পিছনের দিক থেকে আমার হলো মাথায় আঘাত করছে, পিঠে আঘাত করছে। আর আমার যা ধান বেচার টাকা ছিল ওগুলা সব ভাঙ্গা চুরা করে সব নিয়ে গেছে। আমি এই অবস্থায় ছিলাম, আমি আর আমার ছোটো ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, তোমার সাথে কথা বলতেছিলাম। এই সময় অতিরিক্তভাবে পিছন দিকে আইসে 15-20 জন মিনিমাম আমার প্রথমেই মাথায় আঘাত করছে, পিঠে করছে, এখানে করছে, যে হাতে করছে, আমি তো পড়ে গেছি। পরে ওরা পরে আমার ছোটো ভাই আবার ও ফিরাইছে, ওরও হাতে লাগছে। একটা হইলো টেক কাজাদের হইলো ভাইস্তা, ওর নাম হলো জিহাদ। একটা এর নাম জানি, কিন্তু এমনি মুখ চিনে আর কি। ওদের সাথে অনেক জুনিয়র প্লান এগুলো আর কি, জাঙ্গালিয়া গ্রামের, তো পাশের গ্রামের। ওদের সাথে আমার ওই রকম কখনো কথা হয় নাই। আর টেক কাজাদ হলো আওয়ামী লীগের থানার সহসভাপতি ছিল ওর ভাইস্তা কাজাদ, ওর ভাইস্তা হইলো জিহাদ। ও আসছিল, ওই আমার প্রথম আঘাত করছে মাথা দাও দিয়ে। আর ওই আমার হলো আলমারি ভাঙ্গা টাকা নিছে, আমার ওয়াইফের গলায় চেন ছিল, ওইগুলো ছিঁড়া নিছে। আমার মেয়ের গলায় একটা চেন ছিল, ওটাও ছিঁড়া নিছে। আমাদের দাবি, কিন্তু এটা আমরা বলছি, কিন্তু ওদের দাবি যে ওরা টাকা খাবে, ওদের বাড়ির বলে ব্রিজ দিয়েছে, আমাদের টাকা দিতে হবে, নাহলে আমরা ব্রিজ করতে দেবো না। কিন্তু আমাদের দাবি ব্রিজ জানি ভালো হয়। আর ওরা তো আওয়ামী লীগ করতো, ওদের হলো এক সময় অনেক অত্যাচার জুলুম করছে। উনি আমার রাস্তায় ব্রিজের পাশে যেখানে আমি রাস্তা করব অ্যাপ্রোচ, ওইখানে উনি বাঁশ দিয়ে বেড়া দিয়ে রাখছে। আমরা আজকে যখন মাটি কাটতেছিলাম, তো উনি আইসা ওনার জায়গা বেশি কাটা হয়েছে, অমক তমক এইগুলা দিয়ে এক পর্যায়ে রুবেল ভাইয়ের সাথে তর্কাতর্কি হইলে একটু হাতাহাতি হয়। তো আমি ব্যক্তিগতভাবে ঠিকাদার হিসাবে দুই পক্ষকেই বিষয়টা ছাড়াই দিই যে আমরা ভাই চলে যান আপনার বাসায়। আমি রুবেল সাহেবকে আমার মোটরসাইকেলে নিয়ে হাসপাতালে নিয়ে যাই চিকিৎসা করানোর জন্য, যেহেতু উনি ব্যথা পাইছে। তো আমরা যখন হাসপাতালে আসার পরে খবর পাই যে ওই লোক, মানে অপরপক্ষ দেলোয়ার হোসেন সাহেব, ওনার মেয়েদের সহযোগিতায় ওনার মেয়ের শ্বশুরবাড়ির লোকজন নিয়ে ওই রুবেল ভাইদের বাসায় অতর্কিত হামলা করছে। হামলা করার পরিপ্রেক্ষিতে ওনার ভাইকে দাও দিয়ে কোপ দিচ্ছে, আঘাতপ্রাপ্ত করছে। এতটুকু আমি পরবর্তীতে জানতে পারি। আমি এখানে কাজ করি প্রায় 1 বছর। ব্রিজটা 15 মিটার। এটা হচ্ছে 1,06,00,000 টাকার কাজ। কাজের অগ্রগতি কতটুকু? 80%, প্রায় শেষ। হ্যাঁ, বারবার বাধা সৃষ্টি করছে। আমরা ওনাদেরকে সবাই এলাকাবাসী বারবার ওনাদেরকে বোঝায় শোনায় আমরা এতদূর কাজ করছি। উনি লাস্ট পর্যায়ে আইসা বাধা প্রয়োগ করতেছে যাতে ব্রিজটা না হয়।